প্ল্যাটিহেলমিনথিস। প্ল্যাটিহেলমিনথিস গ্রুপের সব থেকে বড় ক্যারেক্টার হচ্ছে এটা প্যারাসাইটের গ্রুপ। এই গ্রুপের সবাই প্যারাসাইট গ্রুপের মধ্যে পড়ে, আর মেনলি দে আর এন্ডোপ্যারাসাইটস। ঠিক আছে, এন্ডোপ্যারাসাইট মানে এরা একটা ইন্ডিভিজুয়ালের বডির মধ্যে ঢুকে থাকে এবং সেই বডি থেকে নিউট্রিশন কালেক্ট করে এবং ইভেনচুয়ালি সেই বডির ক্ষতিও করে এবং সেই বডির মধ্যেই রিপ্রোডাকশন করে। আচ্ছা, আর কি হয় এদের ক্ষেত্রে? ডাইজেস্টিভ সিস্টেম রিডিউসড হয়, রিডিউসড মানে ডাইজেস্টিভ সিস্টেম কোনো কাজ করে না এদের ক্ষেত্রে। কারণ কেন কাজ করে না? কারণ যেহেতু এরা এন্ডোপ্যারাসাইট আমাদের বডির মধ্যে থাকে, তো আমাদের বডি থেকে এরা একদম ডাইজেস্টিভ ফুডই কালেক্ট করে। দ্যাটস ওয়াই ডাইজেশনের জন্য আলাদা করে ডেডিকেটেড অর্গান রাখার এদের ক্ষেত্রে প্রয়োজন না। আর কি দেখা যায়? এদের বডি হয় ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড। ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড মিনস এরমভাবে চ্যাপ্টা, রিবন লাইক বডি, ফিতের মতো বডি। এক্সাম্পল হচ্ছে টেপওয়ার্ম আর টিনিয়া সোলিয়াম। ঠিক আছে, আচ্ছা, আর কি দেখা যায়? দে আর মেনলি হার্মাফ্রোডাইটস। হার্মাফ্রোডাইট মিনস মেল অ্যান্ড ফিমেল ইন ওয়ান বডি, মানে একই বডির মধ্যে মেল পার্টস অ্যাজ ওয়েল অ্যাজ ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টস দেখা যায়। আচ্ছা, আর কি দেখা যায় ক্যারেক্টারিস্টিক্স? এদের এনাস অ্যাবসেন্ট থাকে। ঠিক আছে, আচ্ছা, আর কি হয়? এদের ফার্টিলাইজেশন বডির মধ্যেই হয়, দ্যাট ইজ ফার্টিলাইজেশন ইন্টারনাল। আর বডি জেনারেলি কভার্ড উইথ আ কিউটিকল প্রেজেন্ট আউটসাইড দ্য বডি। এইগুলো হচ্ছে এই গ্রুপের মেন সেট অফ ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, আচ্ছা, তো আমি এই গ্রুপটা বলার আজকে একমাত্র কারণ হচ্ছে এই গ্রুপের ক্লাসিফিকেশন করা। এই গ্রুপকে যে মেন তিনটে ভাগে ভাগ করা হয়, সেই তিনটে ভাগ হলো, এক হচ্ছে ক্লাস টারবেলারিয়া বা টিউবেলারিয়া, যা ইচ্ছা বলতে পারিস, টারবেলারিয়া। এটার আরেকটা বানান লেখা হয় টিউবেলারিয়া। ঠিক আছে, আর কি? ক্লাস ট্রিমাটোডা, আর একটা হচ্ছে ক্লাস সেস্টোডা। এই তিনটে গ্রুপে ভাগ করা হয়। একটা হচ্ছে টিউবেরালিয়া আর টারবেলারিয়া, আর একটা হচ্ছে ট্রিমাটোডা, আর একটা হচ্ছে সেস্টোডা। তো এই তিনটে গ্রুপে ভাগ করা হয়। সবার প্রথমের গ্রুপটাই হচ্ছে মোস্টলি প্যারাসাইটিক। টিউবেলারিয়ার গ্রুপ বা টারবেলারিয়ার গ্রুপে মোস্টলি প্যারাসাইটিক, খুব কম দেখা যায় এদের মধ্যে ফ্রি মুভিং। ঠিক আছে, এদের ক্ষেত্রে বডিটা মেনলি আনসেগমেন্টেড বডি হয়, বডিতে কোনো সেগমেন্টেশন দেখা যায় না। তার মানে কী কী ক্যারেক্টার হলো? মোস্টলি প্যারাসাইটিক, আনসেগমেন্টেড বডি। ঠিক আছে, আচ্ছা, এদের বডিটা কীরম হয়? লিফ লাইক বডি কন্ট্রোল, লিফ লাইক মানে পাতার মতো বডি। ঠিক আছে, আচ্ছা, আর এদের ক্ষেত্রে কি দেখা যায়? এদের মধ্যে একটা এপিডার্মিস এর থিক লেয়ার দেখা যায়, থিক এপিডার্মিস লেয়ার। এটা কার ক্যারেক্টার হলো? টারবেলারিয়া বা টিউবেলারিয়ার ক্যারেক্টার হলো। তারপরে হচ্ছে ট্রিমাটোডা। ঠিক আছে, এরা পুরোপুরি প্যারাসাইটিক গ্রুপ। এদের মধ্যে কেউ কেউ হয় একটো, কেউ কেউ হয় এন্ডোপ্যারাসাইটস। একটোপ্যারাসাইট লাইক লাইস, বাট এই গ্রুপের মধ্যে পড়ে না। আমি একটা একটোপ্যারাসাইটের এক্সাম্পল দিলাম, যারা আমাদের বডির আউটার সাইডে থাকে, বাংলায় বলতে গেলে উকুন যাকে বলে। আউটার সাইডে যারা থাকে দে আর কল্ড একটোপ্যারাসাইটস, আর বডির মধ্যে যারা থাকে দে আর কল্ড এন্ডোপ্যারাসাইটস। তো এই গ্রুপে একটোপ্যারাসাইটস অ্যাজ ওয়েল অ্যাজ এন্ডোপ্যারাসাইটস থাকে। এদেরও বডি হয় আনসেগমেন্টেড লিফ লাইক। ঠিক আছে, আর এদের বডিতে একটা স্পেশাল ক্যারেক্টার দেখা যায়, দ্যাট ইজ কল্ড কিউটিকুলার স্পাইনস।
মানে ওই যে থিক কিউটিকলের লেয়ার থাকে বললাম এদের সবার বডিতে, এদের কিউটিকলটা স্পাইনে কনভার্ট হয়েছে এদের বডির ক্ষেত্রে। এক্সাম্পল কি, ফ্যাসিওলা হেপাটিকা, যেটা আমাদের লিভারে থাকে। আর এটার এক্সাম্পল কি, প্ল্যানেরিয়া একটা ফ্রি মুভিং বা ফ্রি লিভিং গ্রুপের মধ্যে পড়ে। আর লাস্ট হচ্ছে সেস্টোডা, যার মধ্যে আমাদের টিনিয়া পড়ে। এরা পুরোপুরি এন্ডোপ্যারাসাইট, সব কটা এন্ডোপ্যারাসাইট এই গ্রুপ, এক্সক্লুসিভলি এন্ডোপ্যারাসাইটের গ্রুপ। এদের বডি সেগমেন্টেড আর রিবন লাইক হয়, সেগমেন্টেড প্লাস রিবন লাইক। আর এদের বডি সারফেসে মাইক্রোভিলি দেখা যায়। কেন মাইক্রোভিলি দেখা যায়? কারণ এরা ফুডটা ডাইরেক্ট ইনজেস্ট করে। সাপোজ এরা আমাদের স্মল ইন্টেস্টাইনে আছে, আমি জানি স্মল ইন্টেস্টাইনে আমাদের ফুডের ইনজেকশন হয় কোথায়, ইলিয়াম পার্টে। তো এবার ওরা ইলিয়ামে গিয়ে কি করে, ওদের বডিতে যে মাইক্রোভিলি থাকে ওই মাইক্রোভিলি দিয়ে ডাইরেক্ট ফুডটাকে আমাদের বডি থেকে কালেক্ট করে নেয়। ঠিক আছে, ওই জন্য ওদের বডির ইনার ওয়ালের লাইনিংয়ে কী দেখা যায়, মাইক্রোভিলি দেখা যায়। তো এই গেল প্ল্যাটিহেলমিনথিস গ্রুপের ক্লাসিফিকেশন আর প্ল্যাটিহেলমিনথিস গ্রুপের ক্যারেক্টারিস্টিক্স। এরপরে যে গ্রুপটা আলোচনা করবো বা ডিসকাস করবো, দ্যাট ইজ আস্কেলমিনথিস। ডিফারেন্স কি বলেছিলাম প্ল্যাটিহেলমিনথিসের সাথে আস্কেলমিনথিসে? প্ল্যাটিহেলমিনথিস একটা ট্রিপ্লোব্লাস্টিক আসিলোমেট অ্যানিমাল, এদের ক্ষেত্রে সিলোম থাকে না। হোয়াট ইজ সিলোম? সিলোম ইজ কল্ড বডি ক্যাভিটি। বডির মধ্যে যে হলো স্পেসটা থাকে, where all the organs of our body is situated or where all the organs of our body is placed, that is called coelom. ঠিক আছে, সিলোম কোথা থেকে তৈরি হয়? মেসোডার্ম থেকে তৈরি হয় হচ্ছে সিলোম। মেসোডার্ম আর এন্ডোডার্মের মাঝের যে গ্যাপিংটা আছে সেটাই সিলোমে কনভার্ট হয়, তাই তো? তো যাদের ক্ষেত্রে সিলোম থাকে দে আর কল্ড ট্রু সিলোমেট অ্যানিমালস, যাদের ক্ষেত্রে সিলোম থাকে না দে আর কল্ড আসিলোমেট অ্যানিমালস। এবার কিছু কিছু অ্যানিমালস হয় যারা সেকেন্ডারিলি একটা ফেক সিলোম কী করে না ডেভেলপ করে। মানে নর্মালি কী হয়, মেসোডার্ম থেকে সিলোম তৈরি হয়, কিন্তু এই গ্রুপ অফ অ্যানিমালসদের ক্ষেত্রে ইন আস্কেলমিনথিস এদের সিলোমটা মেসোডার্ম থেকে নয়, অন্যভাবে, মানে এন্ডোডার্ম লাইনিং থেকেই সিলোম তৈরি হয়। ঠিক আছে, তাহলে এদের সিলোম তৈরির পেছনে মেসোডার্মের কোনো রোল নেই। দ্যাটস ওয়াই দেয়ার সিলোম ইজ কল্ড সুডোসিলোম অর ফেক সিলোম। দ্যাটস ওয়াই দিস গ্রুপ ইজ pseudosilomic group, pseudosilomates. আচ্ছা, বডিতে জার্ম লেয়ার কটা? ট্রিপ্লোব্লাস্টিক, 3 layers অফ বডির জার্ম লেয়ার। ওকে, আচ্ছা, আর কি দেখা যায়? এদের কোনো অ্যাপেন্ডেজেস নেই, মানে হাত পা কিছু নেই, লেগস টেক্স কিছু দেখা যায় না, নো অ্যাপেন্ডেজেস। আচ্ছা, এদের বডি কীরকম হয়? সিলিন্ড্রিক্যাল বডি হয় এদের ক্ষেত্রে। আর কি হয়? এদের সেক্স সেপারেট হয়। সেপারেট বলতে মেল ফিমেল ইন ডিফারেন্ট বডি। আগেরটা দেখলাম হার্মাফ্রোডাইটের গ্রুপ, মেল ফিমেল ইন ওয়ান বডি, আর এদের সেক্স সেপারেট, দ্যাট ইজ মেল ফিমেল ইন ডিফারেন্ট বডি। ঠিক আছে, ইউনিসেক্সুয়াল গ্রুপের মধ্যে পড়ে। আর কি দেখা যায়? এদের টিউব উইদিন আ টিউব বডি সিস্টেম দেখা যায়। টিউব উইদিন আ টিউব বডি মানে হচ্ছে এদের নিজের বডিটা টিউবের মতো, তার মধ্যে ওদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট আছে, তার মানে কি টিউবের মধ্যে টিউবের মতন দেখতে। দ্যাটস ওয়াই দেয়ার বডি ইজ কল্ড টিউব উইদিন আ টিউব। বুঝতে পারলি? আচ্ছা, আর কি দেখা যায়? এদের এক্সক্রিটারি অর্গ্যান হিসেবে কি থাকে? রেনেট সেল থাকে। এদের এক্সক্রিটারি অর্গ্যান হিসেবে থাকে এক ধরনের সেল, দে আর কল্ড রেনেট সেলস। নিটে তোকে কখনোই কোয়েশ্চেন দেবে না এইভাবে যে এই গ্রুপের এক্সাম্পল কী হবে। নিটের কোয়েশ্চেন সবসময় অর্গ্যান বেস হবে। লাইক রেনেট সেল কোন গ্রুপের ক্ষেত্রে দেখা যায়? তোকে এক্সাম্পল দিয়ে দিল, অপশনস দিয়ে দিল, প্ল্যাটিহেলমিনথিস, আস্কেলমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা। যদি তোর এক্স্যাক্ট অপশন না জানা থাকে তুই কখনোই সলভ আউট করতে পারবি না কোয়েশ্চেনটা। ঠিক আছে, তো শুধুমাত্র নিট বলে নয়, এইচএসেও ক্যারেক্টারিস্টিক্স তুলে কোয়েশ্চেন দেওয়াটা খুব কমন। প্রত্যেকটা গ্রুপের মেন ক্যারেক্টারিস্টিক্স তুলে খুব প্রশ্ন দেয়। যেমন বলে দিল অ্যাপেন্ডেজেস যে গ্রুপে দেখা যায়, জয়েন্টের অ্যাপেন্ডেজেস, সেই গ্রুপের 4টে এক্সক্লুসিভ ক্যারেক্টার লেখো। এক্সক্লুসিভ ক্যারেক্টার মানে অ্যাপেন্ডেজেস কোন গ্রুপে দেখা যায় জানা আছে? জয়েন্টেড অ্যাপেন্ডেজেস আর্থ্রোপোডায় দেখা যায়।
ঠিক আছে, জয়েন্টেড অ্যাপেন্ডেজেস মানে হচ্ছে আমাদের যেমন জয়েন্টেড অ্যাপেন্ডেজেস মানে হাঁটুর মধ্যে দেখ পায়ের মধ্যে আমাদের জোড়া আছে, এইখানে একটা জোড়া, এইখানে একটা জোড়া, এইখানে একটা জোড়া। তো জয়েন্টেড অ্যাপেন্ডেজেস শুরু হয় হচ্ছে আর্থ্রোপোডা থেকে, এর আগে অবধি সবার নর্মাল লেগস ছিল, এই আর্থ্রোপোডা থেকে শুরু হয় জয়েন্টেড লেগস। তো এরকমভাবে এক্সাম্পল কোয়েশ্চেন দিতেই পারে যে জয়েন্টেড অ্যাপেন্ডেজেস যে গ্রুপে প্রথম দেখা যায় সেই গ্রুপে 4টে এক্সক্লুসিভ ক্যারেক্টার। এক্সক্লুসিভ ক্যারেক্টার মানে যেটা অন্য গ্রুপে নেই, বোঝা গেল? তাহলে বলতে হবে তোকে বডি ইজ ডিভাইডেড ইন্টু হেড, থোরাক্স আর অ্যাবডোমেন, এটা একটা এক্সক্লুসিভ ক্যারেক্টার ওদের, মানে ওদের বডিকে হেড, থোরাক্স আর অ্যাবডোমেনে ভাগ করা হয়। থোরাক্স হচ্ছে ওদের বডির একটা স্পেশাল পার্ট যেখান থেকে অ্যাপেন্ডেজেস ফর্ম হয়, ঠিক আছে? আচ্ছা, তো এইভাবে তোকে ক্যারেক্টারিস্টিক্স তুলে বেসিক কোয়েশ্চেনটা। আচ্ছা যাই হোক, আমরা এবার আবার ক্লাসিফিকেশনে চলে যাই। আস্কেলমিনথিসের আছে, আস্কেলমিনথিসের আরেকটা ক্যারেক্টার হচ্ছে এদের ফার্টিলাইজেশন ইন্টারনাল হয়, ইন্টারনাল ফার্টিলাইজেশন। আর কি দেখা যায়, এদের যে ক্লাসিফিকেশন করা হয় সেটা কি কি গ্রুপে করা হয়েছে, সেটা হচ্ছে সবার প্রথমে হচ্ছে নিমাটোডা। অ্যাকচুয়ালি ক্লাসিফিকেশান এমন একটা জিনিস প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, আমি আগেও বলেছি। আমি তোদের এইখানে যে ক্লাসিফিকেশানটা পড়াচ্ছি হয়তো কিছু কিছু জায়গায় তোদের বইয়ের সঙ্গে কোনো জিনিস নাও মিলতে পারে, যেহেতু তোদের বইয়ে ক্লাসিফিকেশান মানে ক্যারেক্টারিস্টিক্সের পরে আর করেনি, ফাইলাম অবধিই করেছে, ক্লাস দেখায়নি। বাট নিটের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ক্লাস লাগে, দ্যাটস ওয়াই আমি ক্লাসের ক্যারেক্টার ইনক্লুড করে দিই সব সময়। তো ক্লাসিফিকেশানের ক্যারেক্টার সব সময় কিন্তু চেঞ্জ হচ্ছে। আমার খাতায় পার্কার হাসওয়েলের ক্লাসিফিকেশান করা হয়েছে, যেটা হচ্ছে সবথেকে মডার্ন ক্লাসিফিকেশান। এবার অনেক জায়গায় এমন অনেক গ্রুপের নাম পাবি যেটা আমার ক্লাসিফিকেশানে নেই, বা আমার ক্লাসিফিকেশানে এমন অনেক নাম পাবি যেটা অন্যের ক্লাসিফিকেশানে পাবি। সো এইটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছুই নেই, মোর অর লেস টোটাল জিনিসটা একই থাকে, এক একজন এক এক নিজের মতন করে ক্লাসিফিকেশান করেছে, ঠিক আছে? ওই জন্য আলাদা আলাদা হয় সেকশনসগুলো। যেমন এই নিমাটোটাকে আমি ফেলছি আস্কেলমিনথিসের মধ্যে, আবার নিমাটোটাকেই আবার অনেক সময় আস্কেলমিনথিস বলা হয়, ঠিক আছে? বা নিমাট হেলমিনথিস বলা হয় অনেক সময়। কিন্তু এই পার্কার হাসওয়েলের ক্লাসিফিকেশানে আস্কেলমিনথিসের মধ্যে একটা ডেডিকেটেড গ্রুপ করা হয়েছে বা ক্লাস করা হয়েছে, দ্যাট ইজ কল্ড নিমাটোডা। আচ্ছা, নিমাটোডা আছে, আর কি আছে? নিমাটোমরফা আছে, রটিফেরা আছে, গ্যাস্ট্রোট্রিকা আছে, আর কাইনোরিঙ্কা আছে, কাইনোরিঙ্কা, ঠিক আছে? দেখ, প্রত্যেকটা গ্রুপের ক্যারেক্টারিস্টিক্স দুটো একটা করে ডিসকাস করবো, যেহেতু তোদের সিলেবাসে অতটা ডিটেলসে নেই তাই। নিমাটোডা, নিমাটোডার ক্ষেত্রে কি দেখা যায়, এদের হচ্ছে কিউটিকিউলার বডি, বডির বাইরে কিউটিকল দেখা যায়, এবং এদের বডিতে কি লঙ্গিটিউডিনাল মাসেলস থাকে। লঙ্গিটিউডিনাল মাসেল মানে দৈর্ঘ্য বরাবর মাসেল, এরকম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এদের যে ইয়ে হয় মানে হচ্ছে এক্সক্রিটারি অর্গান, দ্যাট ইজ কল্ড রেনেট সেল, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলে যাচ্ছি নিমাটোমরফায় চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি ইয়েকেও আরও দুটো সাব ক্লাসে ভাগ করা হয়, আমি আর গেলাম না তার মধ্যে। নিমাটোডাকে দুটো ভাগে ভাগ করা হয়, এফ্যাজমিডা আর ফ্যাজমিডা, যাচ্ছি না, প্রয়োজন নেই। আচ্ছা, তো নিমাটোমরফায় চলে আসছি। নিমাটোমরফার ক্ষেত্রে কি দেখা যায়, এই এদের কিউটিক্যালে কোলাজেন ফাইবার দেখা যায়, এতক্ষণ শুধু কিউটিক্যাল দেখা যাচ্ছিল। বাট নিমাটোমরফার ক্ষেত্রে একটা ক্যারেক্টার দেখা যায়, দ্যাট ইজ কল্ড নিমাটোমরফা। আচ্ছা, তারপরে হচ্ছে রটিফেরা। রটিফেরা নিজের কিছু ক্যারেক্টার কার থেকে নিয়েছে না, নিয়েছে হচ্ছে আমাদের অ্যানিলিডা থেকে। অ্যানিলিডার যেমন ইয়ে থাকে তোর এক্সক্রিটারি অর্গ্যান থাকে, দ্যাট ইজ কল্ড নেফ্রিডিয়া। তো এরাও সেরকম একটা অর্গ্যান ফর্মেশন করে, দ্যাট ইজ কল্ড প্রোটোনেফ্রিডিয়া। ক্লাসিফিকেশানে কেমন ইভলিউশনের ইয়ে বোঝা যাচ্ছে তাই প্রভাব। রটিফেরা পরের গ্রুপই হচ্ছে ঠিক, মানে রটিফেরা বলতে কি, অ্যাস্কেলমিনথিস, অ্যাস্কেলমিনথিসের ঠিক পরের গ্রুপ হচ্ছে অ্যানিলিডা। তাহলে অ্যানসেস্টার অ্যাস্কেলমিনথিস, অ্যানসেস্টারের মধ্যে এমন কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখা যাচ্ছে যেটা ডিসেন্ডেন্ট মানে হচ্ছে পরবর্তীতে যে আসছে মানে হচ্ছে আমাদের অ্যানিলিডা, সে শো করছে। মানে রটিফেরার মধ্যে সবার প্রথম এই
নেফ্রিডিয়া ক্যারেক্টারটা দেখা গেল কী ফর্মে, না প্রোটোটাইপ হিসেবে, প্রোটোনেফ্রিডিয়া। ঠিক আছে, আচ্ছা আরও যদি নিচের দিকে নামি, এর ক্ষেত্রেও গ্যাস্ট্রোট্রিকার ক্ষেত্রেও আমি পেয়ে যাবো প্রোটোনেফ্রিডিয়া। ঠিক আছে, এর ক্ষেত্রেও এই সেম ক্যারেক্টারিস্টিক্স থাকে। ঠিক আছে, কিন্তু এদের ক্ষেত্রে একটা স্পেশাল অ্যাডিশন কী হয়, এদের বডিতে স্পাইনস থাকে। ঠিক আছে, আচ্ছা আর কি দেখা যায় এদের নিচের, আর নিচেদের বডিতে কি দেখা যায়, এদের কিউটিকলটা একটা শেল তৈরি করে। ঠিক আছে, কার প্রভাব দেখা যাচ্ছে শেল ফর্মেশনে? মোলাস্কার প্রভাব দেখা যাচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা গ্রুপ তার অ্যানসেস্টার গ্রুপ থেকে কিছু ক্যারেক্টারিস্টিক্স ক্যারি করে। ঠিক আছে, আচ্ছা এর পরের সেকশানে চলে যাচ্ছি। তাহলে আস্কেলমিনথিসকে কী কী ভাগে ভাগ করা হলো? ক্লাসিফিকেশান না মনে রাখতে পারলে কোনো প্রবলেম নেই। ক্লাসিফিকেশানে কী কী ভাগে ভাগ করা হলো? নিমাটোডা, নিমাটোমরফা, রটিফেরা, গ্যাস্ট্রোট্রিকা আর কাইনোরিঙ্কা, এই কটা গ্রুপে ভাগ করা হলো। ঠিক আছে, প্রত্যেকটা গ্রুপের ক্যারেক্টার বললাম। কারোর ক্ষেত্রে এক্সক্রিটরি অর্গান হিসেবে রেনেট সেল থাকে, কারোর ক্ষেত্রে প্রোটোনেফ্রিডিয়া থাকে। যারা ডেভেলপ বেশি তাদের ক্ষেত্রে প্রোটোনেফ্রিডিয়া থাকে। আর কি হয়, কারোর শুধু কিউটিক্যাল থাকে, কারোর কিউটিক্যালের সাথে কোলাজেন ফাইবার থাকে। বলো, আচ্ছা চলে যাচ্ছি পরের সেকশানে, দ্যাট ইজ অ্যানিলিডা। এই প্রথম গ্রুপ যেখান থেকে আমি সিলোম দেখা শুরু করব। এতক্ষণ ছিল সবার প্রথমে প্লাটিহেলমিনথিস অব্দি কারোর সিলোমই ছিল না, আসিলোমেট, নো সিলোম ইজ প্রেজেন্ট। এই প্রথম আস্কেলমিনথিস গ্রুপে সিলোম লাইক ক্যারেক্টারিস্টিক শো হলো, দ্যাট ইজ কল্ড সুডোসিলোম। আর অ্যানিলিডা হচ্ছে প্রথম গ্রুপ যেখানে একদম মেসোডার্ম দিয়ে যেরমভাবে সিলোম তৈরি হয় বললাম, মেসোডার্ম আউটার লাইনে থাকে, মেসোডার্ম লাইনিংওয়ালা সিলোম, সেটা তৈরি হলো কার ক্ষেত্রে? না অ্যানিলিডার ক্ষেত্রে, ট্রু সিলোমেট অ্যানিমাল। তো অ্যানিলিডার ক্যারেক্টারিস্টিক্স লিখি। ট্রিপ্লোব্লাস্টিক বডি, ট্রিপ্লোব্লাস্টিক মানে বডিতে 3টে জার্ম লেয়ার থাকে, সবার বাইরে একটোডাম, তারপর মেসোডাম, তারপর এন্ডোডাম। আচ্ছা আর কি দেখা যায়? দে আর ট্রু সিলোমেটস। ট্রু সিলোমেটস। আচ্ছা আর কি দেখা যায় এদের ক্ষেত্রে? এদের মেটামেরিক সেগমেন্টেশন দেখা যায় বডিতে। এটা মানে জানিস মেটামেরিক সেগমেন্টেশন? মেটামেরিক সেগমেন্টেশন মানে রিপিটেশন অফ সেগমেন্টস। কেঁচো দেখবি, কেঁচোর বডির যে খণ্ডগুলো আছে একই রকম দেখতে হয়, দিস ইজ কল মেটামেরিক সেগমেন্টেশন। সেগমেন্টগুলোর রিপিটেশন। আমি একটা ক্লাসিফিকেশনের ক্লাস আছে, যে প্রথম ভিডিওটা দেখবি, যেখানে দেখবি টোটাল ক্লাসিফিকেশনটাকে একটা ক্লাসে জিস্ট করে দিয়েছি। আমি দেবো তো, তুই বাড়িতে যেতে যেতে যতক্ষণ, তোর মেসেজটা করতে যতক্ষণ। আচ্ছা, তো ইউটিউবে আছে, আমি তোকে সব লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, তো মেটামেরিক সেগমেন্টেশন মানে হচ্ছে বডির প্রত্যেকটা সেগমেন্ট কি হয়, রিপিটেড হয়, প্রত্যেকটা সেগমেন্ট আইডেন্টিক্যাল হয় দেখতে। দিস ইজ কল্ড মেটামেরিক সেগমেন্টেশন। ঠিক আছে, মেটামেরিক সেগমেন্টেশন এই গ্রুপের একদম এক্সক্লুসিভ ক্যারেক্টার। যেমন আগেরটা আর্থ্রোপোডায় বললাম জয়েন্টেড অ্যাপেন্ডেজেস, আস্কেলমিনথিসের বললাম সিউডোসিলোমেট, এরকম এই গ্রুপের ক্যারেক্টার হচ্ছে মেটামেরিক সেগমেন্টেশন। ঠিক আছে, আর কি দেখা যায়? প্রত্যেকটা সেগমেন্টে মোস্ট অফ দেমের ক্ষেত্রে লেগস দেখা যায় বা অ্যাপেন্ডেজেস দেখা যায়। ঠিক আছে, আর কি দেখা যায়? বডিটা এদের মেনলি কীরকম হয়? এদের বডিটা হয় হচ্ছে সিলিন্ড্রিক্যাল বডি হয়, সিলিন্ডারের মতো হয়। আচ্ছা আর কি দেখা যায়? এদের দু রকম ফাইবার থাকে বডিতে, মাসল ফাইবার, যেটা এদের মুভমেন্টে হেল্প করে। একটা হচ্ছে একদম লঙ্গিটিউডিনাল মাসল ফাইবার, যেটা একদম বডির লাইন বরাবর, দৈর্ঘ্য বরাবর থাকে। আর একটা হচ্ছে সার্কুলার মাসল ফাইবার, ঠিক আছে, যেটা প্রস্থ বরাবর থাকে। এই দু রকম মাসল ফাইবার ইউজ করে এরা কি করে না মুভমেন্ট করে। ঠিক আছে, এক একজন এক এক রকম মুভমেন্টের জন্য এক এক রকম অর্গান ইউজ করে। যেমন কেঁচো বা ফেরেটিমা সিটি ইউজ করে। ঠিক আছে, আবার যেমন এই গ্রুপের মধ্যেই পড়ে হিরুডিনারিয়া, সে ইউজ করে কি সাকার্স ইউজ করে, বলবো সব একে একে আসবো। আচ্ছা এদের ক্ষেত্রে কি দেখা যায়? এদের বডিতে ওপেন টাইপ সার্কুলেশন দেখা যায়। ঠিক আছে, ওপেন টাইপ সার্কুলেশন মানে হচ্ছে এদের বডিতে কোনো রকম কি নেই, ডাক্টস বা টিউবস নেই। যেহেতু ওদের হার্ট নেই, যেহেতু ওদের ব্লাড পাম্পিং কোনো অর্গানেল নেই, ওই জন্য ওদের বডির যে লিকুইড বডি ফ্লুইড, ওদের বডি ফ্লুইডটা কী হয় নর্মাল বডির মধ্যে ঘুরে বেড়ায়। আমাদের কি, আমাদের বডি ফ্লুইড টিউবসদের মধ্যে দিয়ে ঘোরে।
দ্যাট ইজ আর্টারিজ অ্যান্ড ভেন্স। ওই জন্য আমাদের বডির যে কোনো পার্ট কাটলে কিন্তু সবসময় তুই রক্ত দেখতে পাবি না, কারণ প্রত্যেকটা পার্ট ইজ নট কভার্ড, ঠিক আছে, প্রত্যেকটা পার্ট ইজ নট কভার্ড বাই আওয়ার ব্লাড। যেখানে যেখানে আমার আছে মানে টিউবস আছে, অনলি সেই জায়গাগুলোতে কাটলেই আমি ব্লাড পাবো, অন্য জায়গাগুলো থেকে কিন্তু আমি কোনো ব্লাড পাবো, ঠিক আছে। আচ্ছা, আর কি দেখা যাচ্ছে তাহলে, কি লিখে ফেলি ক্যারেক্টার্স। এটা ওপেন টাইপ সার্কুলেশন। আচ্ছা, এই গ্রুপ হচ্ছে হার্মাফ্রোডাইট অ্যাজ ওয়েল অ্যাজ ইউনিসেক্সুয়াল, মানে এর মধ্যে বাইসেক্সুয়ালও আছে, ইউনিসেক্সুয়ালও আছে। আচ্ছা, এদের ক্ষেত্রে আর কি দেখা যায়, এদের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে ইসোফেগাস। ইসোফেগাস মানে কি, আমাদের ফুড পাইপের ওপেনিংটাকে বলা হয় ইসোফেগাস। এই ইসোফেগাসের কাছে একটা এরকম রিং লাইক স্ট্রাকচার থাকে, দ্যাট ইজ কল্ড সারকাম অসোফেজিয়াল রিং। এক কথায় বাংলায় বলতে গেলে নার্ভ রিং, ঠিক আছে। এই সারকাম ইসোফেজিয়াল রিংয়ের কাজ কি, এই সারকাম ইসোফেজিয়াল রিং সেন্স অর্গান হিসেবে কাজ করে। আমাদের যেমন ব্রেন আছে, ওদের তো আর থিঙ্কিং ক্যাপাবিলিটি নেই, ওদের সেন্সিং ক্যাপাবিলিটি আছে। ওরা ভাবে না যে এই কাজটা আমার করা উচিত কি উচিত না, ওরা বোঝে এইদিকে বিপদ আছে এদিকে নেই, এদিকে যাওয়ার দরকার আছে এদিকে নেই, বাংলা কথা। তো ওই জন্য ওদের অত আমাদের মতন ডেভেলপড অর্গ্যান নেই, ওদের জাস্ট এরম সারকাম ইসোফেজিয়াল রিং বা নার্ভ রিং থাকে, যেটা ওদের কি করে, এনভায়রনমেন্টকে জাজ করতে হেল্প করে, ঠিক আছে। আচ্ছা, আর কি হয়, এদের বডিতে সেপ্টাম থাকে। সেপ্টাম মিন্স এদের যে খণ্ডগুলো আছে, খণ্ডগুলো একটা আরেকটা খণ্ডের থেকে ডিস্টিংটিভলি আলাদা দেখা যায়, আমি বাইরে থেকে দেখে বুঝতে পারবো, তাই তো। এক্সটার্নাল সেপ্টাম থাকে। কেঁচোর বডি কীরকম হয়, তাই তো। এক্সটার্নাল সেপ্টাম দিয়ে বডিটা কি হয়, ফ্র্যাগমেন্টেড হয়, ঠিক আছে। আচ্ছা, এইগুলো হচ্ছে এই গ্রুপের ক্যারেক্টারিস্টিক্স। এদের ফার্টিলাইজেশন, মোস্ট অফ দেম শোজ ইন্টারনাল ফার্টিলাইজেশন, সাম শোজ এক্সটার্নাল ফার্টিলাইজেশন, ওকে। আচ্ছা, এই গেল হচ্ছে অ্যানিলিডার ক্যারেক্টারিস্টিক্স। অ্যানিলিডাকে যে সেকশনসগুলোয় ভাগ করা হয় সেইগুলোই আসি এবার, ক্লাসিফিকেশন। কি কি, অ্যানিলিডার ক্ষেত্রে সবার প্রথম হচ্ছে পলিকিটা। পলিকিটা হচ্ছে এদের মধ্যে একদম ওয়াটারে থাকা একটা গ্রুপ, দে আর মেরিন। এদের জলের বাইরে পাওয়া যায় না, এরা টোটালি অ্যাকোয়াটিক থাকে, এবং শুধুমাত্র অ্যাকোয়াটিক নয়, এরা মেরিন এনভায়রনমেন্টে থাকে। আর কি দেখা যায়, এদের ডিস্টিংক্ট হেড স্ট্রাকচারটা দেখা যায়, মাথা এদের ডিস্টিংক্ট, ঠিক আছে, ডিস্টিংক্ট হেড মানে হেড প্রেজেন্ট, এবং সেটাকে বডি থেকে আলাদা করে বোঝা যায়, ঠিক আছে। আচ্ছা, এদের সিটি থাকে, লোকোমোটরি অর্গান হিসেবে সিটি থাকে, যেটা অ্যানিলিডার একটা ক্যারেক্টার। আর এদের সিটিগুলো ব্রিসেল শেপেড হয়। হোয়াট ইজ ব্রিসেল শেপ, ব্রিসেল মানে হচ্ছে তোর ব্রাশের যে ইয়েগুলো থাকে, দাঁড়গুলো, ওগুলোকে ব্রিসেল বলা হয়। তো ওই রকম ব্রিসেলের মতো দেখতে সিটি থাকে এরকম, ঠিক আছে। সো ব্রিসেল শেপেড সিটি। আচ্ছা, এদের বডিতে ক্লাইটেলাম থাকে। হোয়াট ইজ ক্লাইটেলাম, ক্লাইটেলাম হচ্ছে ওদের রিপ্রোডাক্টিভ অর্গ্যান, অ্যানিলিডা রিপ্রোডাক্টিভ অর্গ্যানের ওখানে এরকম একটা ব্যান্ড মতো থাকে, ঠিক আছে। একটা কালো বা ডার্ক কালারের ব্যান্ড মতো দেখা যায় কোথায়, অ্যানিলিডাদের রিপ্রোডাক্টিভ অর্গ্যানের আশেপাশে, ঠিক আছে। এটা হচ্ছে ওদের রিপ্রোডাক্টিভ অর্গ্যানটাকে কি মার্ক করতে হেল্প করে আমাদের, ঠিক আছে। আচ্ছা, তো এটাকে অনেক সময় কি বলা হয়, এটাকে অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ পার্টও বলা হয়। তো এটা এদের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে না, এটা এদের ক্ষেত্রে, এই গ্রুপের ক্ষেত্রে। অ্যানিলিডার কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার ক্লাইটেলাম, কেঁচোর বডিতে থাকে ক্লাইটেলাম,
তুই যদি কেঁচোকে কাটিস, কেঁচোর বডিতে দেখবি একটা জায়গায়, ভালো করে লক্ষ্য করিস, কেঁচোর বডিতে একটা কালো রঙের ব্যান্ড দেখা যায়। কেঁচোটাকে যদি রাখিস, পুরো কেঁচোটার কালারটা এক হবে, মাঝে একটা জায়গায় দেখবি কেঁচোটার কালার অন্যরকম, একটু ডার্ক কালার হবে। দ্যাট ইজ কল ক্লাইটেলা। মানে ওই আশেপাশে রিপ্রোডাক্টিভ পার্টসগুলো আছে। আমরা যখন ডিসেকশন করি, আমরা ওই ক্লাইটেলাম দেখে ডিসেকশন করি, ঠিক আছে? আমরা ধর রিপ্রোডাক্টিভ পার্ট বার করবো, কেঁচোর ধর কোন পার্টে ইয়েটা আছে রিপ্রোডাক্টিভ পার্ট, তখন ওই জায়গাটাকে আমরা মার্ক করবো, দিয়ে ওইখানটা আমরা ডিসেকশন করবো। ওকে, কিন্তু এদের ক্ষেত্রে এই গ্রুপে ক্লাইটেলাম ইজ অ্যাবসেন্ট। এক্সাম্পল কি? অ্যাফ্রোডাইট, APHRODITE, অ্যাফ্রোডাইট, ঠিক আছে? আচ্ছা, এর পরের গ্রুপে চলে যাচ্ছি, দ্যাট ইজ অলিগোকিটা। ঠিক আছে, এরা কি হয়, আগের জন্য যেমন টেরেস্ট্রিয়াল ছিল, এই অ্যাকোয়াটিক ছিল, এরা টেরেস্ট্রিয়াল, মানে ডাঙায় থাকতে পছন্দ করে, ঠিক আছে? আর যারা যারা জলে থাকে তাদের মধ্যে কেউ কেউ ফ্রেশ ওয়াটার, এদের মধ্যে কোনো মেরিন নেই, বাট মেনলি এরা টেরেস্ট্রিয়াল। আগের জন যেমন পিওরলি মেরিন ছিল, আর এই গ্রুপে কোনো মেরিন নেই, মোস্ট অফ দেম আর টেরেস্ট্রিয়াল, সাম অফ দেম আর অ্যাকোয়াটিক অ্যান্ড ফ্রেশ ওয়াটার। এদের ক্ষেত্রে কি দেখা যায়? এদের ক্ষেত্রে আইস দেখা যায়, ঠিক আছে? আইস প্রেজেন্ট, এতক্ষণ কিন্তু আইস টাইস কিছু ছিল না, এই আইস দেখা গেল। ঠিক আছে, আচ্ছা, এদের ক্ষেত্রে ক্লাইটেলাম প্রেজেন্ট। ক্লাইটেলাম প্রেজেন্ট, ঠিক আছে? আর কি হয়? এরা বাইসেক্সুয়াল হয়। সবার থাকে না এই গ্রুপের কিলস, ঠিক আছে? এদের মধ্যে এখনো প্রপার কিলস ডেভেলপ করেনি, এরা মেনলি এখনো বডির ওপেনিং দিয়েই রেসপিরেশন করে। গিলস এবং লাং, এই যে দুটো ক্যারেক্টার, এগুলো এক্সক্লুসিভলি হচ্ছে আর্থ্রোপোড দেখে দেখা শুরু করবো আমরা। বুক লাইক স্ট্রাকচার, দ্যাট ইজ কল্ড বুক লাং অর বুক গিলস। স্পাইডারের ক্ষেত্রে থাকে বুক লাং, ঠিক আছে? ওগুলো আর্থ্রোপোডরা ডেভেলপ করে। কেঁচো যেমন বডি দিয়েই নেয়, কেঁচোর কোনো গিলস বা লাং নেই। এই গ্রুপের কিছু কিছু ইন্ডিভিজুয়াল আছে একদম, যারা মডার্ন, একদম অ্যানিলিডার মধ্যে পড়ে, মানে প্রত্যেকটা গ্রুপের সঙ্গে পরের গ্রুপের একটা কানেক্টিং লিঙ্ক থাকে, ঠিক আছে? ইভলিউশন ওয়াইজ যদি পড়িস তাহলে ক্লাসিফিকেশন অনেক ইন্টারেস্টিং। ইভলিউশন ওয়াইজ পড়তে হবে যে কোন গ্রুপ থেকে কোন গ্রুপটা কী করে এলো, কোন গ্রুপ থেকে কোন গ্রুপ কোন ক্যারেক্টারটাকে অ্যাডাপ্ট করছে, ঠিক আছে? প্রত্যেকটা গ্রুপ কিন্তু কানেক্টেড, বলেছিলাম আমি। তো ওইভাবে যদি ফলো করিস তাহলে ক্লাসিফিকেশানে অ্যানিলিডার যারা শেষের দিকে আছে তাদের কারুর মধ্যে তুই গিলস পাবি, ঠিক আছে? আচ্ছা, বাইসেক্সুয়াল হয়, আর এদের ক্ষেত্রে ক্লাইটেলাম প্রেজেন্ট থাকে। এক্সাম্পল কি? এই গ্রুপের কী লেখা আছে এটা? আচ্ছা, এক্সাম্পল হচ্ছে আমাদের ফেরেটিমা, ঠিক আছে? আর এই দুজনের থেকে টোটালি গ্রুপ আলাদা হচ্ছে থার্ড গ্রুপটা। ক্যারেক্টারিস্টিক্সের প্রায় কোনো মিল নেই বললেই চলে, দ্যাট ইজ হিরুডিনারিয়া বা হিরুডিনা। এরা কি হয়? এরা ফ্রেশ ওয়াটার অ্যাজ ওয়েল অ্যাজ মেরিন হয়। আর কি দেখা যায়? এদের বডিতে কোনো ক্লাইটেলামের বাহানা নেই, এদের কোনো লোকোমোটারি অর্গ্যান লাইক সিটি নেই, এদের বডিতে সাকার্স থাকে, ওরা ওই সাকারগুলোকে ইউজ করে মুভমেন্ট করে, এদের আলাদা কোনো অ্যাপেন্ডেজেস নেই, ঠিক আছে? আচ্ছা, এদের বডিতে কি হয়? এদের ক্লাইটেলামটা সিজনাল। নর্মাল কন্ডিশনে তুই এদের ক্লাইটেলাম দেখতে পাবি না, কিন্তু যখন ওরা ব্রিডিং করে, যখন ওরা সেক্সুয়ালি অ্যাক্টিভ হয়, তখন ওদের ক্লাইটেলামটা কিছু কিছু সময় বোঝা যায়। আচ্ছা, এরা কি হয়? এরা মেনলি বাইসেক্সুয়াল, ঠিক আছে? তাহলে কী বললাম? দে আর বাইসেক্সুয়াল, মোস্টলি ফ্রেশ ওয়াটার অ্যাজ ওয়েল অ্যাজ মেরিন। তাদের ক্ষেত্রে আর কি দেখা যায়? তাদের দেখা যাচ্ছে, বৃষ্টি এলো, তাদের ক্ষেত্রে ক্লাইটেলামটা কী হয়? ক্লাইটেলামটা ব্রিডিং সিজনে অ্যাভেলেবেল হয়। তারপরে কি হয়? এরা লোকোমোশন করে কি দিয়ে? লোকোমোশন করে হচ্ছে সাকার দিয়ে। আর আরেকটা গ্রুপের ক্যারেক্টার বলেছিলাম প্রথমে, যে এদের গ্রুপ বডিতে সেগমেন্টেশন দেখা যায়, এদের বডিতে কিন্তু কোনো সেগমেন্টেশন নেই, এক ঢালাও বডি, নো সেফালাইজেশন অর কম্পার্টমেন্টালাইজেশন ইজ প্রেজেন্ট ইন দেয়ার বডি, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে প্রথম গ্রুপ, যারা কি দেখালো না, যারা দেখালো হচ্ছে জয়েন্টেড অ্যাপেন্ডেজেস,
ঠিক আছে। জয়েন্টেড অ্যাপেন্ডেজেস মানে হচ্ছে দেখালাম, বললাম এতক্ষণ যাদের লেগস ছিল একদম সিম্পল, এদের প্রথম জয়েন্টেড লেগস দেখা, ঠিক আছে, জয়েন্টেড অ্যাপেন্ডেজেস। আচ্ছা, এদের বডিতে একটা হার্ড এক্সোস্কেলিটাল লেয়ার দেখা গেল, এক্সোস্কেলিটন প্রেজেন্ট। এক্সোস্কেলিটনের কাজ কি? এক্সোস্কেলিটনের কাজ হচ্ছে আউটার এনভায়রনমেন্ট থেকে এদের বডিকে প্রোটেক্ট করতে হেল্প করে এক্সোস্কেলিটন, ঠিক আছে। তো এদের বডিতে এরকম একটা হার্ড এক্সোস্কেলিটনের লেয়ার থাকে যেটা এদের কি করে, বডিকে প্রোটেক্ট করে। এবার এক একজনের ক্ষেত্রে এক এক রকমভাবে ডেভেলপ করেছে। এবার এই গ্রুপে আরেকটা ক্যারেক্টার হচ্ছে উইংস প্রেজেন্ট অর অ্যাবসেন্ট। মোস্ট অফ দেমের ক্ষেত্রে উইংস থাকে, খুব কিছু কিছুর ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে। আরেকটা জিনিস বলে দিই, এটা হচ্ছে অ্যানিমাল কিংডমের লার্জেস্ট গ্রুপ। এই গ্রুপটা মোস্ট ডেভেলপিং গ্রুপ, এখন সবথেকে বেশি পরিমাণে বুস্ট আপ হচ্ছে আর্থ্রোপোডা। হয়তো সামনের সিভিলাইজেশনটা আর্থ্রোপোডা সিভিলাইজেশন হতে চলেছে ম্যামালিয়ানের পরে, এটাই ফিউচার। আচ্ছা, এদের ক্ষেত্রে কি হয়, সেক্স সেপারেট হয়, ইউনিসেক্সুয়াল হয়, তার মানে এরা সেপারেট সেক্স, ঠিক আছে। ইন্টারনাল ফার্টিলাইজেশন হয়, ঠিক আছে। দেখ রেসপিরেশন অর্গান এদের ক্ষেত্রে কত কিছু আছে। দেখ রেসপিরেশন এরা ট্র্যাকিয়া দিয়ে করতে পারে, ট্র্যাকিয়া দিয়ে মেনলি কারা করে, ইনসেক্টসরা করে। এক্সাম্পল কি বল, আরশোলা, পেরিপ্লানাটা। বুক লাং হয়, বইয়ের মতো দেখতে লাং। কারা করে, স্করপিয়ন। স্করপিয়ন খুব ইন্টারেস্টিং প্রাণী একটা, জানিস তো? স্করপিয়ন খুব হার্মলেস প্রাণী। স্করপিয়ন নামটা শুনে যতটা মনে হয় যে স্করপিয়ন খুব ক্ষতি করে দেবে, খুব খতরনাক বিষ থাকে, বাট ওটা সুইসাইডাল পয়জন, জানিস? মানে স্করপিয়নের যে ইয়েটা থাকে, স্টিংটা থাকে এরকমভাবে থাকে, দেখবি উল্টানো থাকে পেছনের দিকে। তো স্করপিয়ন, হ্যাঁ ইয়েস, ক্যাঁকড়া বিছে নাকি, শুধু কি বিছে ওটাকে, কি বলে? কাঁকড়া বিছে বলে। আচ্ছা, তাহলে কাঁকড়া বিছে। তো যাই হোক, তো স্করপিয়ন কি হয়, স্করপিয়ন হচ্ছে ওটা সুইসাইডাল পয়জন বলে। সুইসাইডাল পয়জন মানে হচ্ছে স্করপিয়ন যদি কখনো রিয়েলাইজ করে যে স্করপিয়নকে তুই কোনো হার্ম করতে চলেছিস বা ট্র্যাপ করতে চলেছিস, ওর কী করে, ওর স্টিংটাকে এরমভাবে মাথায় নিয়ে গিয়ে মারে, ফাট করে, যে সুইসাইড করে। ও নিজের ব্রেনে পয়জনটা দিয়ে দেয়, তখনই মরে। তো ওই পয়জনটা হচ্ছে ও সুইসাইড করার পয়জন, সুইসাইডাল পয়জন বলা। হ্যাঁ, কেউ যদি উস্কাতে চায় ও নিজেকে নিজে মেরে দেবে। ও মানুষকে মারার জন্য বা অন্য কোনো ইয়েকে মারার জন্য ওরমভাবে প্রোগ্রাম না। ও কাউকে মারতে হলে ওর ইউজ করে, হ্যান্ডগুলো ইউজ করে, যে চিলেটসগুলো থাকে। চিলেট মানে হচ্ছে ওর গ্র্যাবিং যে ইয়েগুলো আছে, পার্টসগুলো আছে বডি, ওর হ্যান্ডগুলোকে, ওগুলো হচ্ছে চিলেট বলা হয়। ও চিলেট ইউজ করে, আর পয়জনটা ইউজ করে সুইসাইডের জন্য, ঠিক আছে। আচ্ছা, আর কি হয়, গিলস হয়। ক্র্যাবসদের ক্ষেত্রে আছে, প্রনসদের ক্ষেত্রে আছে হচ্ছে গিলস। আর কি আছে, বুক গিলস আছে, বুক গিলস, ফুলকা, বইয়ের মতো দেখতে গিল। এক্সাম্পল কি, কিং ক্র্যাব, ঠিক আছে। এইগুলো হচ্ছে সব এই ইয়ের এক্সাম্পল। আচ্ছা, আর একটা হয় এদের এক্সক্রিটারি অর্গ্যান। এক্সক্রিটারি অর্গ্যানেরও প্রচুর ভেরিয়েশন, যেহেতু এই গ্রুপেরই প্রচুর ভেরিয়েশন। কি এক্সক্রিটারি অর্গ্যান কি হতে পারে, গ্রিন গ্ল্যান্ড হতে পারে। কার দেখা যায় গ্রিন গ্ল্যান্ড, খুব পছন্দের জিনিস তোদের, চিংড়ি মাছ। চিংড়ি মাছ তো নয় অ্যাকচুয়ালি, চিংড়ি, প্রনের। হ্যাঁ হ্যাঁ, গিলস তো রেসপিরেটরি স্ট্রাকচার, গ্রিন গ্ল্যান্ড তো এক্সক্রিটারি স্ট্রাকচার, এক্সক্রিশনের স্ট্রাকচার। গ্রিন গ্ল্যান্ড কোথায় থাকে, চিংড়ি মাছের মাথায় থাকে, কালো মতন ফেলে দিতে বলে, দ্যাট ইজ কল গ্রিন গ্ল্যান্ড। এক্সক্রিটারি অর্গ্যান, মাথাটা খেতে বারণ করে চিংড়ি মাছে, কারণ ওটা ওদের মাথাটা হচ্ছে এক্সক্রিটারি অর্গ্যান, রেচন অঙ্গ, ইয়াপ, ঠিক আছে। তারপরে হচ্ছে কি, ম্যালপিজিয়ান টিউবিউলস। ম্যালপিজিয়ান টিউবিউলস হচ্ছে আমাদের ম্যালপিজিয়ান কর্পাসেল টাইপের অনেকটা রিজেম্বলস করে, তাই জন্য এই নামটা ম্যালপিজিয়ান টিউবিউল দেওয়া হয়েছে। ম্যালপিজিয়ান টিউবিউল কার ক্ষেত্রে দেখা যায়, ইনসেক্টদের ক্ষেত্রে দেখা যায় ম্যালপিজিয়ান টিউবিউল এক্সক্রিটারি অর্গ্যান হিসেবে। আমাদের ম্যালপিজিয়ান কর্পাসেল কোথায় দেখা যায়,
হিউম্যান ফিজিওলজিতে ম্যালপিজিয়ান কর্পাসল কোথায় দেখা যায় কে বলতে পারে? হ্যাঁ, কিডনিতে কোথায়? কিডনিতে তো আমিও জানি। কোথায়? নেফ্রনে। ম্যালপিজিয়ান কর্পাসল কি দিয়ে তৈরি হয়? বাউম্যানস ক্যাপসুল। কিরম দেখতে হয়? সব ছবি মুখস্থ থাকবে। কিসের মতো এরকম দেখতে হয়? বল সকেট এরকম দেখতে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, গ্রিন গ্ল্যান্ডের কথা বললাম, ম্যালপিজিয়ান কর্পাসলের কথা বললাম। আরেক ধরনের দেখা যায়, দ্যাট ইজ কল কক্সাল গ্ল্যান্ড। এটাও একটা এক্সক্রিটরি অর্গান। কার ক্ষেত্রে থাকে? এটা থাকে হচ্ছে স্করপিয়নের ক্ষেত্রে থাকে। তো এইগুলো হলো আর্থ্রোপোডার ক্যারেক্টারিস্টিক্স। আর কি থাকে? এদের একটা অডিটরি অর্গান থাকে। অডিটরি অর্গান মানে এই গ্রুপের কিছু কিছু ইন্ডিভিজুয়াল সাউন্ডকে সেন্স করতে পারে, বুঝতে পারলি? সাউন্ডকে সেন্স করতে পারে। ওদের এরকম একটা সাবুর দানার মতো দেখতে একটা অর্গান থাকে, দ্যাট ইজ কল স্ট্র্যাটোসিস্ট। স্ট্র্যাটোসিস্ট, ঠিক আছে? এই স্ট্র্যাটোসিস্ট ওদের কি ওই সাউন্ড সেন্স করতে হেল্প করে। দেখ লেখাই আছে, ওয়েল ডেভেলপড সেন্সারি অর্গান ইনক্লুড অ্যান্টেনি। অ্যান্টেনা থাকে সামনের দিকে, জাজ করতে কোন দিকে যাবে, কি হচ্ছে সামনের টেম্পারেচার কেমন। আর কি থাকে? অডিটরি অর্গান অ্যান্ড অ্যাজ স্ট্র্যাটোসিস্ট। অডিটরি অর্গান হিসেবে থাকে হচ্ছে স্ট্র্যাটোসিস্ট, যেটা ওদের কি না সেন্স করতে হেল্প করে, ওরা ওয়েভ জাজ করতে পারে, ঠিক আছে? আচ্ছা, আর কি দেখা যায়? এদের এন্ডোস্কেলিটান আর এদের বাইরে একটা এক্সোস্কেলিটান থাকে বললাম। এবার কারুর কারুর ক্ষেত্রে সেটা বেশি ডেভেলপ হয়, কারুর কারুর ক্ষেত্রে সেটা কম ডেভেলপ হয়। আচ্ছা, এদের বডিতে কি থাকে? এদের যে ট্রু সিলোম থাকে, অবশ্যই এরা সিলোমেট, কারণ অ্যানিলিডা থেকে সিলোম চলে এসছে, তাহলে এরাও ওই সিলোমেট গ্রুপের মধ্যেই পড়বে। তো এরা অবশ্যই ট্রু সিলোমেট, এবং ট্রু সিলোমেট হওয়ার পাশাপাশি এদের মধ্যে আরেকটা ক্যারেক্টারিস্টিক্স থাকে যে এদের সিলোমের মধ্যে এক ধরনের লিকুইড থাকে, দ্যাট ইজ কল হিমোসিল। সরি, এদের সিলোমটাকে বলা হয় হিমোসিল, আর ওই সিলোমের মধ্যে যে ধরনের লিকুইডটা থাকে দ্যাট ইজ কল হিমোলিম্ফ, ঠিক আছে? হিমোলিম্ফ কালারলেস হয়। কারুর কারুর ক্ষেত্রে এটা কালার দেখা যায়, এটা ব্লুইশ কালার, দ্যাট ইজ কল হিমোসায়ানিন থাকে তাদের ক্ষেত্রে, ঠিক আছে? যাদের যাদের ক্ষেত্রে হিমোসায়ানিন থাকে, লাইক অ্যারাকনিডসদের ক্ষেত্রে হিমোসায়ানিন থাকে। অ্যারাকনিডস মানে হচ্ছে মাকড়সার গ্রুপ, আসছি, ঠিক আছে? নর্মালি কি হয়, এটা হিমোলিম্ফটা কালারলেস হয়, ঠিক আছে? আচ্ছা, এবার আর্থ্রোপোডার ক্লাসিফিকেশনের কথা বলি। আর্থ্রোপোডাকে যে যে গ্রুপে ভাগ করা হয় সেগুলো হচ্ছে, আর্থ্রোপোডাকে সবার প্রথমে অনিকোফোরা। অনিকোফোরার গ্রুপটা কীরকম? অনিকোফোরা হচ্ছে এই গ্রুপের মধ্যে সফট শেলের হয়। বললাম সবার ক্ষেত্রে হার্ড এক্সোস্কেলিটন থাকবে, এদের এক্সোস্কেলিটনটা সফট হয়, ঠিক আছে? আচ্ছা, এদের ক্ষেত্রে কী দেখা যায়? সিম্পল আইস দেখা যায়। নর্মালি এরা সব কিছু ক্যারেক্টারই কন্ট্রাডিক্ট করছে। মোস্ট অফ দেম আর্থ্রোপোডার মধ্যে কম্পাউন্ড আইস শো করে। যেমন তুই যদি মাকড়সার আইস দেখিস, সেরকম দেখবি কম্পার্টমেন্ট করা আছে, কম্পাউন্ড আইস, ঠিক আছে? একটা চোখের মধ্যে অনেক কটা ভিশন তৈরি হয় ওদের। কিন্তু এই অনিকোফোরা গ্রুপে কী দেখা যায়? সিম্পল আইস দেখা যায়। আর এদের অ্যালিমেন্টারি ক্যানাল স্ট্রেট হয়, এটাও খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। অ্যালিমেন্টারি ক্যানাল নর্মালি সব ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেই কনভুলেটেড, পেঁচানো হয়, বাট এদের ক্ষেত্রে ফুট পাইপ যেটাকে বলা হয় সোজা হয়, ঠিক আছে? সিম্পল অ্যালিমেন্টারি ক্যানাল। আর কি দেখা যায়? এদের ক্লড অ্যাপেন্ডেজেস থাকে। ক্লড অ্যাপেন্ডেজেস মানে অ্যাপেন্ডেজের মধ্যে ক্ল থাকে, হাতে পায়ে ক্ল থাকে। এক্সাম্পল কি? পেরিপেটাস, ঠিক আছে? পেরিপেটাসের ছবি দেখিয়ে দেবো। আচ্ছা, তারপরে গ্রুপ আছে যে কি দেখ, চেলিসেরেটা। চেলিসেরেটা বলছিলাম আমি, এদের মাউথ পার্টস খুব বেশি ডেভেলপ হয়, ম্যান্ডিবল বেশি ডেভেলপ হয়। কোনো কিছুকে এরা পিস করার ক্ষমতা থাকে, যে লাইক লবস্টার দেখেছিস? লবস্টার হচ্ছে চিংড়ি প্রো ম্যাক্স, চিংড়ি মাছ অন ড্রাগস। লবস্টার দেখিস নি? লবস্টার কী করে বোঝাই তোকে? কার্টুন দেখেছিস ছোটোবেলায়? স্পঞ্জ বব স্কোয়ার প্যান্টস দেখতিস? ওখানে একটা লবস্টার ছিল লাল রঙের, যে হোটেলটা চালাতো, মনে আছে? দ্যাট ইজ কল লবস্টার। আর কিছু মাথায় এলো না। তুই দেখেছিস লবস্টার? মানে শুনেছিস? ও আচ্ছা, স্পঞ্জ বব থেকেই দেখেছিস। যাই হোক, মেটাফারটা কাজে লাগলো। যাই হোক, ওটা হচ্ছে কাদের না, হিমোগ্লোবিন থাকে না তো, তাহলে তো রেড কালারের হতো। হিমোসায়ানিন থাকে, বললাম যে ব্লুইশ কালার শো করে। হিমোগ্লোবিন কারুর থাকে না এদের,
তাই জন্য তো ব্লাডের কালার এদের রেড হয় না, তাহলে তো রেড পেতিস মাকড়সা মেরে। আচ্ছা, হিমোগ্লোবিন থাকে বলে রেড ব্লাড সেল রেড হয়, হিমোগ্লোবিন ছাড়া রেড ব্লাড সেল রেড হতো না কখনো। আচ্ছা, তারপরে কি হয়, এদের হেডে অ্যান্টেনা থাকে, ঠিক আছে? ওই অ্যান্টেনার কাজ কি, এনভায়রনমেন্টটাকে ইয়ে করতে, প্রেডিক্ট করতে হেল্প করে। জজ থাকে এদের, জটা বললাম যে ডেভেলপড জ। তারপরে হচ্ছে ম্যান্ডিবুলাটা, এদের জ আরও বেশি ডেভেলপ। এদের ক্রাস্টেশিয়ান, এদের মানে বডির বাইরে কভারিংটাও হার্ড হয়, ঠিক আছে? বডির বাইরে কভারিং হার্ড হয় এদের। কি দেখা যায়, এদের থোরাক্স দেখা, হেড থোরাক্সটা প্রচুর ডেভেলপ থোরাক্স অন্যদের গ্রুপের তুলনায়। আচ্ছা, এদের কি থাকে, এদেরও অ্যান্টেনা থাকে, আর এদের কম্পাউন্ড আইস দেখা যায়। এই ম্যান্ডিবুলাটাকে আবার অনেকগুলো ভাগে ভাগ করা হয়, যদি জানতে চাস বলতে পারি। যেমন ম্যান্ডিবুলাটাকে ভাগ করা হয় ক্রাস্টেশিয়া। ক্রাস্টেশিয়ার ক্ষেত্রে বডির বাইরে একটা হার্ড ক্রাস্ট লেয়ার দেখা যায়, গুবড়ে পোকা বড় বড় কালো কালো হয়, ওদের ওদের বাইরের লেয়ারটা এত স্ট্রং, সে মাথা মারলে মাথা ফেটে যাবে, এত শক্ত হয়। অ্যারাকনিডা, হ্যাঁ, নর্মালাইজে একটা ছবি তৈরি হবে তোর, কম্পাউন্ডাইজে মাল্টিপল সেকশন থাকে আয়ের মধ্যে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি তোর ইমেজ ফর্মেশন করবে, ক্লিয়ার ভিশন হবে। প্রিডেটারের ভিশনের জন্য সুবিধা, প্রিডেটার শিকারির চোখ, শিকারির সুবিধা হয়, আইস ছবিটা আরও ক্লিয়ারলি ফর্মেশন হয় কম্পাউন্ড আইতে। অ্যারাকনিডা 8টা পা এই গ্রুপে যাদের থাকে, নর্মালি এই গ্রুপের ক্যারেক্টার হচ্ছে 6টা থেকে 8টা পা থাকে, তো এদের মধ্যে যাদের এক্সক্লুসিভলি 8টাই পা থাকবে সেটা হচ্ছে অ্যারাকনিডের গ্রুপ। তোদের সব থেকে প্রিয় গ্রুপ মাকড়সা, অ্যারাকনিডা। তারপরে হচ্ছে ডিপ্লোপোডা। ডিপ্লোপোডার ক্ষেত্রে কি দেখা যায়, এটা হচ্ছে মিলিপেডের গ্রুপ, এদের সাইজ খুব ছোট হয়, এদের 2 পেয়ার্স অফ লেগস প্রেজেন্ট থাকে, ওই জন্য ডিপ্লোপোডা বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এরকম আরও আছে, যেমন সে ইনসেক্টা আছে, এটা আরেকটা বড় গ্রুপ। ইনসেক্টা হচ্ছে ওই বোলতা, প্রজাপতি, মৌমাছি, এদের গ্রুপটাকে বলা হচ্ছে ইনসেক্টা। এদের কি দেখা যায়, এদেরও বডি, হেডস, থোরাক্স, অ্যাবডোমেন দেখা যায়। 6টা বডির মধ্যে কি আছে, বডি হচ্ছে 3টে সেগমেন্ট দিয়ে তৈরি, থোরাক্স, অ্যাবডোমেন থাকে, আর থোরাক্সের মধ্যে এদের 3টে সেগমেন্ট থাকে, আবার বডি তো 3টে সেগমেন্টের, আবার থোরাক্সের মধ্যে আরও 3টে সেগমেন্ট থাকে, ঠিক আছে? আচ্ছা, এদের মানে অ্যান্টেনা ওয়েল ডেভেলপড হয়, এদের উইংস থাকে, এগুলো হচ্ছে এদের ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? এদের সেক্সেস আলাদা হয়, এই তো।